পঞ্চগড়ের নদীর বালুচরে বোরো চাষাবাদ করছে স্থানীয় কৃষক। অনেকে নদীর গতিপথ আটকে করছেন চাষাবাদ। এতে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ও জলজ প্রাণী। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, নদীর গতিপথ নষ্ট হচ্ছে এবং মাছ এবং জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে, এ বিষয়ে কোনো নজরদারি দেখছেন কিনা বোরো আবাদের ফলে? রুবা, আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড় থেকে ছোট বড় 50টি নদী কিন্তু প্রবাহিত হয়েছে এবং এসব নদী কিন্তু হিমালয়ান যে সমতল অঞ্চল সেই অঞ্চলের মূলত নদী। হিমালয়ে পাহাড় থেকে যেমন বয়ে এসেছে বেশ কিছু নদী, ঠিক একইভাবে এই সমতল অঞ্চলে এই জেলার বিভিন্ন খাল এবং খাল বিলে কিন্তু উৎপত্তি হয়েছে কিছু নদীর। তো এই নদীগুলোতে আমরা প্রায় অধিকাংশ নদীতে যেটা এখন দেখতে পাচ্ছি যে নদীর গতিপথ আটকে দিয়ে কিন্তু এখানে চাষাবাদ হচ্ছে এবং বিশেষ করে বোরো আবাদ হচ্ছে। এই সময়টা কিন্তু বোরো মৌসুম চলছে। বোরো মৌসুমে কিন্তু এখন এই নদীর গতিপথ অনেকটা বাঁধ দিয়ে আটকে, কিন্তু ছোট ছোট বাঁধ দিয়ে আটকে নানা ধরনের আল তৈরি করে কিন্তু এখানে বোরো চাষাবাদ হচ্ছে। এতে করে নদীর যে গতিপথ সেটা যেমন বাধাপ্রাপ্ত হচ্ছে, একই সাথে এই যে বোরো আবাদ, সেই আবাদের যে সার কীটনাশক যে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু অতিরিক্ত ব্যবহারের ফলে এইটা কিন্তু নদীর জলে কিন্তু মিশে যাচ্ছে এবং মিশে যাওয়ার ফলে যে নদীতে যে দেশীয় মাছ এবং জলজ যে প্রাণী রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয়রা যেটা আমাদেরকে বলছেন যে এর ফলে কিন্তু অনেক দেশি মাছের যে প্রজাতি সেগুলো হারিয়ে যাচ্ছে এবং জলজ যে প্রাণীগুলো রয়েছে যেগুলো আসলে পরিবেশের জন্য উপকারী এবং প্রকৃতির জন্য উপকারী, সেই প্রাণীগুলোও কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা একজন চাষিকে জেলেকে দেখতে পাচ্ছি, জেলেরা কিন্তু এখানে মাছ ধরেন এবং এই মাছ দিয়ে কিন্তু তাদের সংসার যায়। তারা কিন্তু বলছেন যে খুব বেশি মাছ কিন্তু এখন আর নদীতে পাওয়া যায় না। মূলত এসব কারণে কিন্তু নদী যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এবং নদীর গতিপথ শুকিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে নদীর যে জলজ যে প্রাণী এবং দেশীয় মাছ রয়েছে সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। হায়দার, আপনাকে ধন্যবাদ।